মৃত্যুর মিছিল, শিশুর কান্না, হাহাকার। 21 জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয় বহু শিক্ষার্থী। শোকের আবহে স্তব্ধ দেশ, অথচ ঠিক তখনই শিক্ষা মন্ত্রণালয়ের নির্লিপ্ত আচরণ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে গোটা ছাত্র সমাজ। 21 জুলাই দুপুর গড়িয়ে রাত হয়ে গেলেও এইচএসসি পরীক্ষা স্থগিতের কোনো ঘোষণাই দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। ফলে উদ্বিগ্ন হয়ে পড়ে সারা দেশের পরীক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ক্ষোভের ঝড়। নটরডেম সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দেন তারা এই শোকের মুহূর্তে পরীক্ষা দেবেন না। তবে জাতীয় শোকের মুহূর্তে এইচএসসি পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত নিতে দেরি হলো কেন? সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর প্রশাসনিক টানাপোড়েনই দেরির মূল কারণ। 21 জুলাই সন্ধ্যায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পরীক্ষা স্থগিতের প্রস্তাব দিলেও শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার তা অস্বীকার করেন। উল্টো বলেন, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ নাকি পরীক্ষা চালিয়ে যেতে চায়। রাত বাড়ে, সাথে বাড়ে ক্ষোভ। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফোনে না পেয়ে সরাসরি হাজির হন শিক্ষা উপদেষ্টার বাসায়। তখনই সামনে আসে মূল বাধার নাম, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি ছিলেন পরীক্ষা পেছানোর ঘোরতর বিরোধী। তিনি পরীক্ষা পেছানোর বিপক্ষে মত দিয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারকে সিদ্ধান্ত নিতে নিরুৎসাহিত করেন। তবে শিক্ষার্থীদের বিক্ষোভের আহ্বান, অনলাইনে সমালোচনার ঝড়ের যখন তুফান বইছে, তখন বাধ্য হয়ে 22 জুলাই রাত 3টার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে ফেসবুকে। কিন্তু এত দেরিতে সিদ্ধান্তে ক্ষোভ আরও বেড়ে যায়। পরদিন দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। শেষ পর্যন্ত চাপে পড়ে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে সরিয়ে দিতে হয়। এই প্রশ্ন এখন গোটা জাতির। জাতীয় শোকের মুহূর্তেও শিক্ষার্থীদের অনুভূতির প্রতি এতটা অবহেলা কেন? জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।